আজকে আমরা খুব জরুরি প্রয়োজনে আমরা বাঙালি দলের পক্ষ থেকে আমরা সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে আহ্বান করেছি। আপনারা জানেন যে ত্রিপুরাতে নতুন রাজনৈতিক দল ত্রিপুরা মথা, তার উত্থান পর্বটা তার দলের যিনি প্রধান বর্তমানে প্রদ্যুৎ কিশোর দেববর্মনজি, তার যে বক্তব্য আমরা শুনেছি, তার রাজনৈতিক দর্শন বা রাজনৈতিক চিন্তাধারাটাই হচ্ছে সাম্প্রদায়িক চূড়ান্ত। তিনি শুরুতে বলেছিলেন পুইলা জাতি উলু পার্টি, অর্থাৎ আগে নিজের কি বলবো জাতি, তারপর হচ্ছে দল, তারপরে দেশ। এই তত্ত্বে বিশ্বাসী হয়েই তিনি ত্রিপুরা মথা তৈরি করেছেন। যাই হোক, এটা যার যার ব্যাপার। আমরা লক্ষ্য করলাম এডিসি নির্বাচনের মুহূর্তে এবং তার পরবর্তী বর্তমান সময় পর্যন্ত তাদের যে অ্যাক্টিভিটি, তাদের যে বক্তব্য, সব তীব্র বাঙালি বিদ্বেষী। তিনি এডিসি নির্বাচনের প্রাক লগ্নে বলেছিলেন, তার একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে তার সমর্থকদের উদ্দেশ্যে যে চ্যালেঞ্জ যদি করতে হয় ত্রিপুরা রাজ্যে, মথার লোকদেরকে বললেন, তাহলে আমরা বাঙালি দলকে চ্যালেঞ্জ করব। এত সমস্ত দল যে আছে, কারোর নাম কিন্তু বলেননি, আমরা বাঙালির নাম বলেছেন। আমরা লক্ষ্য করলাম এই গত সপ্তাহদিন আগে একই কথার পুনরাবৃত্তি অনেকটা। খুমলুঙে একটা তারা জনসভা করলো। আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড বিল বা প্রস্তাব যাই বলি না কেন, তারা এডিসিতে পাশ করে নিল। এটার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলছে। তো আমরা দেখলাম কি, এরা খুমলুঙে মিটিংয়ের মধ্যে প্রকাশ্যে আমরা বাঙালি দলকে টার্গেট করে খুব বিশ্রী ভাষায় গালিগালাজ এবং উস্কানিমূলক বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছে। তাছাড়াও আমরা লক্ষ্য করছি গত 3 মাস ধরে এডিসি এলাকাতে তারা মানে বিভিন্ন ধরনের হামলা হুজ্জতি, ব্যবসায়ীদেরকে এরা নোটিশ জারি করেছে যে এডিসি এলাকাতে শুধুমাত্র জনজাতিরই ব্যবসা করবে, অন্য কারোর কোনো অধিকার নেই। তো এই কাজগুলি মানে বা রাজনৈতিক সন্ত্রাস এরা চালিয়ে যাচ্ছে। এরপর আমরা যখন সারা রাজ্যে এই সন্ত্রাসের বিরুদ্ধে এবং তাদের অ্যাক্টিভিটির বিরুদ্ধে আন্দোলন শুরু করি, এখন আমরা লক্ষ্য করছি কি, তারা এই এডিসি এলাকাতে বাংলা সাইনবোর্ড, স্থানের নাম, বিভিন্ন মনীষীদের নাম মুছে দিচ্ছে সব। এই গত কালকেও বোধহয় প্রদ্যুৎ কিশোর দেববর্মনজি একটা সাংবাদিক সম্মেলন করলেন। সাংবাদিক সম্মেলন করে তিনি দাবি করেছেন উজ্জয়ন্ত প্রাসাদ থেকে শুরু করে যা যা কিছু আছে এগুলি সব এদের, অন্য কারোর কোনো অধিকার নেই, বাঙালিদের অন্য কারোর কোনো অধিকার নেই, এগুলিকে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। গেল একটা। তারপর কথা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি আমরা বাঙালি দলকে অত্যন্ত তুচ্ছ, তাচ্ছিল্য, নিচু পার্টি ইত্যাদি ইত্যাদি বলে যত ধরনের মানে অপমানজনক শব্দ ব্যবহার করা যায় তিনি করেছেন। রাজনৈতিক সৌজন্যতা বোধ হারিয়ে সামান্যতম সৌজন্য বোধ আমরা প্রত্যেকের প্রতি, প্রত্যেক মানুষ হিসাবে আমরা পরে যেটা থাকি, সেটা তিনি ভুলে গেছেন। আমরা বাঙালি তথা বাঙালি জাতির প্রতি তার এই যে বিদ্বেষ, এই জিনিসটাকে আমরা তীব্র ভাষায় আমরা প্রতিবাদ করছি আমরা বাঙালি দলের পক্ষ থেকে। এবং আমরা দাবি করছি, যদি তিনি তার বক্তব্য বা মন্তব্য যদি তিনি প্রত্যাহার না করেন, দুঃখ প্রকাশ না করেন, তাহলে গোটা রাজ্য জুড়ে আমরা তীব্র গণ আন্দোলন গড়ে নেব। উনি কাকে হুঁশিয়ারি দিচ্ছেন? যেই বাঙালির দৈহিক শ্রম, বৌদ্ধিক শ্রম, মানসিক শ্রম এবং অর্থে বর্তমান ত্রিপুরা গড়ে উঠেছে। এই ত্রিপুরার উজ্জয়ন্ত রাজপ্রাসাদ থেকে শুরু করে রাজ আমলে যা কিছু ডেভেলপমেন্ট হয়েছে, রাজরাজাদের খানা পিনা, তাদের আমোদ প্রমোদ থেকে শুরু করে যাবতীয় কিছুর পেছনে বাঙালিদের অবদান রয়েছে। কারণ জনজাতি অংশের মানুষ কোনোদিন কর বা খাজনার ট্যাক্স দেয়নি। রাজ আমলের সরকারটা চলতো কিভাবে? বাঙালির খাজনার টাকায়। এখন যেমন দিল্লির থেকে টাকা আসে। আজকে ত্রিপুরা রাজ্যে জনজাতিদের যত লেখাপড়ার থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করছে, এতটা ডেভেলপমেন্ট হয়েছে একমাত্র বাঙালির দ্বারা, বাঙালিদের মাধ্যমে। আজকে পাহাড় অঞ্চলের অবস্থা দেখুন, যেখানে বাঙালির সংস্পর্শ পায়নি, যেই তিমিরে ছিল সেই তিমিরে রয়ে গেছে। আজকে সেই সমস্ত অবদানকে সম্পূর্ণ অস্বীকার করে গুরু মারা বিদ্যা প্রয়োগ করা হচ্ছে বাঙালির উপর। এই ধরনের অপমান বাঙালি চিরকাল মুখ বুজে সহ্য করে যাবে না। বাঙালি আর জাগতে শুরু করেছে। আমরা এই স্বাধীনতার 74 বছরে মার খেতে খেতে
আমরা এখন শিক্ষা নিয়েছি, আমাদের পিঠ দেওয়ালে লেগে গেছে বাঙালিদের। আমরা এই ত্রিপুরার ভূমিপুত্র, এই রাজ্যের সমস্ত সম্পদ আমরা জনজাতিদের সঙ্গে মিলেমিশে ভোগ করে খাবো। এটা আমাদের জন্মগত অধিকার, সাংবিধানিক অধিকার। এই অধিকার থেকে কেউ আমাদেরকে জোর করে বঞ্চিত করতে পারবে না। আমরা বাঙালি আন্দোলন জোরদার হচ্ছে। সামনের বিধানসভা আমরা সমস্ত বাঙালির কাছে আহ্বান রাখছি, যেই পার্টি করুন, অতীতের সমস্ত পার্টি, কংগ্রেস, সিপিএম, বর্তমানে বিজেপি আমাদেরকে শুধু বঞ্চনাই দিয়েছে। এই জনজাতি তুষণ রাজনীতি করতে গিয়ে আমাদের অস্তিত্ব আজকে শেষ। আর এখন আমাদের বাঁচার পালা। তাই এই সমস্ত পার্টি বর্জন করে বাঙালি সরকার তৈরি করুন, নিজের অস্তিত্ব, অধিকার, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য। আমরা বিশ্বাস করি যদি বাঙালি ঐক্যবদ্ধ হয়, 40টা জেনারেল সিট, তাছাড়াও আরো 4-5টা সিট আমরা অনায়াসে দখল করে ত্রিপুরার সরকার করতে পারি। আমরা বাঙালি সরকার হলে লাভ শুধু বাঙালির হবে না, জনজাতিদেরও কল্যাণ হবে। আমাদের আদর্শ রয়েছে ত্রিপুরার সম্পদ, ত্রিপুরার কাঁচামালকে কাজে লাগিয়ে আমরা শিল্প গড়ে তুলব, ব্লকে ব্লকে আমরা সবাই কর্মসংস্থানের ব্যবস্থা করব। কাজে এই জিনিসটাকে আপনারা গ্রহণ করুন, আপনারা বুঝুন আমরা বাঙালি আন্দোলনটা। আমরা বাঙালি আন্দোলন বাস্তবিত হলেই ত্রিপুরাতে অশান্তি দূর হবে, জাতি জনজাতির মধ্যে বিরোধ বুঝবে, উন্নয়ন হবে, সব কিছু হবে। তা না করে যারা এই ধরনের উস্কানি দিয়ে জাতি জনজাতির মধ্যে বিভেদ, বিরোধ বাঁধাতে চায়, তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। বহুত সর্বনাশ আপনারা করেছেন অতীতে, উগ্রপন্থী তৈরি করে গণহত্যা ঘটিয়ে। আর নয়, আর মানুষ মুখ বুঝে এগুলি সহ্য করবে না। এই বার্তাটা দেওয়ার জন্য আজকে আপনাদেরকে ডেকে এনে কাছে আমরা পৌঁছে দিতে চাইছি। সাংবাদিক বন্ধুরা, আপনারা এই গোটা সমাজটাকে, বাঙালি সমাজ, ত্রিপুরা রাজ্যের কল্যাণের জন্য আপনাদের ভূমিকাটা এখানে একটা বড় দিক হয়ে থাকবে, এই বিশ্বাস আমরা করছি। আপনাদের এই সহিতা চেয়ে আজকে আমাদের কালকে তো আপনার শোনা গেল, বললো আপনারা শুনেছেন, মানে আগামী দিনে কি প্রতিক্রিয়া থাকবে আপনার, বা কি আন্দোলন করবেন এটা নিয়ে? আমরা তো পরিষ্কার বলেছি, তাকে প্রদ্যুৎ বাবুকে, এটা একটা রাজনৈতিক সৌজন্যতার প্রশ্ন, শিষ্টাচারের প্রশ্ন। যে কোনো পার্টি করবে তাকে আমি যা খুশি তাচ্ছিল্য ভাষায় গালিগালাজ করবো। তার কর্মসূচি নিয়ে আমার বক্তব্য থাকতে পারে, তার আদর্শের উপর আমাদের বক্তব্য থাকতে পারে। যেমন আমরা প্রদ্যুৎ কিশোরের ত্রিপুরাল্যান্ড আমরা মনে করছি এটা অযৌক্তিক। এনআরসির দাবি কার্যকরী করলে বাঙালির ভবিষ্যৎ অন্ধকার হবে, বাঙালির সাংবিধানিক অধিকার নষ্ট হবে। আমরা এই নীতিগুলির বিরুদ্ধে আমরা সমালোচনা করছি। আমরা কোনোদিন এই ধরনের অশ্লীল ভাষা ব্যবহার করছি না, অসৌজন্যমূলক কোনো কথাবার্তা বলছি না, অভদ্র কোনো কথা বলছি না। উনি কোন সাহসে, কোন ক্ষমতা বলে, আমরা বাঙালি মানে তো বাঙালির প্রতিনিধিত্বকারী দল, আজকে তার বুঝি হয় না, চিন্তা হয় না যে এই বাঙালির দ্বারা আজকে ত্রিপুরা এতটা করলাম। আমি বাঙালির বিরুদ্ধে এই জন্য কথাবার্তা বলি কেন? আরে সমালোচনা নীতি দিয়ে, আদর্শ দিয়ে, কর্মসূচির উপর উনি কথা বলুন, আমরা অ্যাকসেপ্ট করছি। এই ধরনের অপমানমূলক কথা আমরা কেন মেনে নেব? তাই আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করি এবং ওনার বক্তব্য প্রত্যাহার করতে হবে। নাইলে আমরা রাজ্য জুড়ে আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন করব, আমরা জনমত তৈরি করবো, আমরা সবার কাছে আমাদের বক্তব্য তুলে নেব। ওনার এই ধরনের বক্তব্য আমরা বাঙালি দল না, গোটা বাঙালি জাতিকে অপমান করেছেন উনি। আমরা এই বক্তব্য নিয়ে শুধু ত্রিপুরা না, আমরা সারা ভারতবর্ষে আমাদের বক্তব্য আমরা ছড়িয়ে দেব। এই হচ্ছে আমাদের আজকের সাংবাদিক সম্মেলনের মুখ্য বিষয়।